টাইলার অলিভেরা বলে একজন টেক্সাসের ব্লগার মানে পুরোপুরি গোটা নেট দুনিয়াতে তোলপাড় করে দিয়েছে। টাইলার অলিভেরা কি করেছেন, উনি কর্ণাটকে গেছেন। কর্ণাটকে কোনো একটা গ্রামে গোবর ছোড়াছুড়ির একটা উৎসব হয়, গোহাবাড়াবা এরকম একটা নাম আছে তাদের। তো দেখুন, আমাদের হিন্দুজমে বা প্যাগানিজমে গরুকে দেবতা বলে মানে, ফলে কাউডাং এর লোকের বিশ্বাস যে কাউডাং অনেক কিছু তাদের রোগ সারা এইসব করে, যদিও তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ বা কিছু কেউ দিতে পারেনি, কারণ গোবরের মধ্যে যথেষ্ট পরিমাণ ইকোলি থেকে সোমানেলার মতো ডেঞ্জারাস ব্যাকটেরিয়া থাকে। এবং দের ইজ এ রিজন ইভলিউশনারি বায়োলজিতে যে যে কোনো জিনিসের পুপু মানে হাগু মুতু যাই হোক না কেন, মানুষের হোক আর গরু হোক না কেন, পয়জনাস বা স্মেলি হয়, বিকজ one of the main reason is that ওগুলোকে যাতে কেউ না খায়। মানে it is an evolutionary purpose, it is very well understood in biology. তো এনিয়া, তো কোশ্চেন হচ্ছে যে হিন্দুরা তো প্যাগান, মানে প্যাগানিজমের বেসিক বক্তব্য হলো যে আমরা পশু পাখি প্রকৃতি যা থাকে সেগুলোকে তারা পুজো করে, ভালোবাসে, আপন করে নেয়। তো অবভিয়াসলি ইট কালচারালি এটা আলাদা, ডিফাইন্ড ফিলোসফি অ্যান্ড ওয়ে অফ লাইফ, যেখানে প্রকৃতিকে এক করা হয়, সেটাই প্যাগানিজম। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এই ভিডিওটা টাইলার পাবলিশ করার পর যেটা হয়, মানে আমি আরো মানে এই ভিডিওটাকে কেন্দ্র করে আরো 100টা ভিডিও চলে আসে, বোথ আমেরিকান ইউটিউবার এবং যারা ভারতকে খুব ঘৃণা করে বা ইউনো ভারতকে, মুসলমান কালচার সবগুলোকে এরা ঘৃণা করে। এটা খুব ওই মাগা টাইপের কিছু ব্লগার আছে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ব্লগার, ভক্ত ব্লগার, যারা ইন্ডিয়া সবকিছু ঠিক বলে মনে করে। তো এই নিয়ম, এই দুটো গ্রুপের মধ্যে মারামারি চলছে। তো মারামারিটা কিরকম আমি বোঝাই, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ব্লগার যারা, তারা বলছে যে এই হচ্ছে ভারত নাকি নিজেদেরকে সুপার পাওয়ার বলে, এরা তো গোবর নিয়ে মারামারি করে। তো এই মানে ভিডিওটা আপনারা দেখবেন, আমি কালকে দেখেছি, মানে হাসি পাচ্ছিল, ভেরি নাইস ফানি ভিডিও। আরে কি আছে, কতগুলো বাচ্চা ছেলে পেলে গোবর নিয়ে মারামারি করছে, সেটা তাদের উৎসব। ভারতবর্ষের তো চড়ক থেকে শুরু করে অনেক টাইপের লোকায়ত উৎসব আছে, এবং প্রত্যেকটা উৎসবের মধ্যেই আমরা যদি যাই দেখবো যে মাটির প্রতি একটা ভালোবাসা আছে। দ্যাটস ওয়াই আই লাভ প্যাগানিজম, রাইট? আমি এইসব গোভক্ত বা এইসবে কিছু বিশ্বাস করি না, কিন্তু যেটা আমি দেখেছি যে প্যাগানিজমের একটা ভালো পজিটিভ দিক হচ্ছে কি, আপনি গরু বলুন যাই বলুন না কেন, যেগুলোকে নিয়ে মানুষকে বেঁচে থাকতে হয়, এটা সেগুলোকে ভগবান জ্ঞানে পুজো করে, রাইট? দ্যাট ইজ দ্য প্যাগানিজম। এটা একটা ওয়ে অফ লাইফ, কালচার লাইফ। তো এই ব্যাপারটা ডেফিনেটলি ওয়েস্টার্ন কালচারে সহ্য হয় না, কারণ ওয়েস্টার্ন কালচার বলতে যেটা বোঝায়, যে ইউরোপে যেটা এসছে, সেটা কিন্তু ক্রিশ্চিয়ানিটি ওয়াজ থট অফ এ রিফর্ম কালচার, যেটা কিন্তু পুরো প্যাগান কালচারকে ধ্বংস করে এসছে। ইনফ্যাক্ট যদি আপনি যদি প্রচুর ইভেন মানে নেটফ্লিক্সেও মুভি টুভি বা সিরিজ গুলো দেখেন, দেখবেন যে সেখানেও প্যাগানিজমের যে কালচারটা ইউরোপে ছিল, ইউরোপে প্যাগানিজম কিন্তু মানে হিন্দুদের মতো কালচার কিন্তু 12th সেঞ্চুরি পর্যন্ত ছিল। লাস্ট প্যাগান কালচার টু বি লস্ট ইজ দ্য ভাইকিং। এবং তাদের এইরকম শুধুমাত্র এই গরুর গু ছোড়াছুড়ি, গরুর গোবর ছোড়াছুড়ি নয়, মানে পশু পাখি কেটে, মানে অনেক রকমের সমস্ত তাদের উৎসব টুৎসব চলতো আর কি, যেগুলো খ্রিস্টিয়ানরা খুব কন্ডেম করতো। এবং দে ডিডন্ট লাইক ইট, দে থট ইটস আনসিভিলাইজড আনকালচার্ড পিপুল। তো অবভিয়াসলি ওয়েস্টার্ন কালচারে একটা অ্যান্টি প্যাগান বায়াস আছে। তো এই টাইলারের এই ভিডিওটা আসার পর সমস্ত হচ্ছে যে এই হচ্ছে ইন্ডিয়া, এ নাকি আবার চাঁদে লোক পাঠাতে চায়, এ নাকি আবার সুপার পাওয়ার হতে চায়, এ নাকি আবার H1B তে কোটা দাবি করে। অর্থাৎ একটা ভারতের ব্র্যান্ডিং এর বিরুদ্ধে সোজা কথা বলা হচ্ছে, যে এই টাইলার নাকি একটা গোবর ছোড়া ভিডিও দিয়েই ভারতের সমস্ত ব্র্যান্ডিং নষ্ট করে ফেলেছে। যে যে দেশ গোবর নিয়ে মারামারি করে, সেই দেশ আবার কি করে সুপার পাওয়ার হবে, দ্যাট ওয়াজ দ্য কমন ন্যারেটিভ। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, ভারতের পক্ষ থেকে যারা মানে এই 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 কাউন্টার ভিডিও করেছে টেলারে, আমি সেগুলোও দেখলাম কয়েকটা। সমস্যা হচ্ছে আমি যেটা বললাম, যে ভারতেরও যারা আজকাল কোন একটা আইডিওলজিকে ডিফেন্ড করার চেষ্টা করে, তারাও পড়াশোনা খুব কম। তাদের প্রথমেই বলে দেওয়া উচিত ছিল, ভাই এটা প্যাগান কালচার, প্যাগান কালচারে আমরা প্রকৃতিকে ভালোবাসি, গোবর প্রকৃতির একটা অন্যতম উপাদান, এটা আমাদের এখানে সার হিসেবে বহুদিন, মানে অর্গানিক সার হিসেবে বহুদিন হিসেবে ব্যবহার হয়। আমরা দেওয়ালে গোবর মাখিয়ে অন্তত মাটি ইরোশন বন্ধ হয়। গোবরের হাজার রকমের প্র্যাকটিক্যাল ইউটিলিটি মানুষ আছে, সেইভাবে ইন্ডিয়ান কালচার বড় হয়েছে, সেইভাবে ভারতীয়রা বেঁচে আছে। সুতরাং এটাকে ভারতীয়রা কেন অসম্মান করতে যাবে? যে জিনিস ভারতীয়দের বাঁচায়, ভারতীয়রা কেন অসম্মান করবে? তারা তো একটা প্যাগানিজম, প্যাগানিজম মানে যে জিনিস বাঁচিয়ে রাখে সেই জিনিস নিয়ে তারা পুজো করে।
এই সব না করে একটা অর্থাৎ প্যাগান ভিউ পয়েন্টটাকে এক্সপ্লেন না করে ভারতীয় ব্লগাররা টাইলারের বাপ মা তুলে গালাগাল দিয়েছে, যাতে আরো প্রমাণিত হয় যে যে ইন্ডিয়ানরা মানে খুবই বাজে টাইপের লোক আর কি। তো এটা ইন্ডিয়ানদের মানে এই আমি বললাম আর কি ভক্ত ব্লগারদের ওন ডুইং, যে তারা যেভাবে ডিফেন্ড করতে পারতো টাইলারের বিরুদ্ধে সেটাকে ডিফেন্ড না করে সরাসরি ভুলভাবে ডিফেন্ড করেছে। এবং আমেরিকান রিয়াকশনও যেটা এসছে, তাদেরকে যে একটা এডুকেট করার ব্যাপার আছে যে না, তোমাদের খ্রিস্টান কালচার ইজ সুপ্রিম নয়, প্যাগান কালচার ইজ বেটার, তোমাদের খ্রিস্টান কালচারের জন্য যে গোটা পৃথিবী ধ্বংসের সম্মুখে, বিকজ ইউ ডোন্ট লাভ দ্য নেচার, রাইট? প্যাগানিজম ইজ আ বিউটিফুল থিং, লাভ দ্য নেচার। সেসব কিন্তু কিছু করেনি, কোনো ইন্টেলেকচুয়াল ডিবেটের জায়গা নেই, কারণ গোটা পৃথিবীতে ইন্টেলেকচুয়াল ডিবেটের জায়গাটা ছোট হচ্ছে, মানুষ বুঝতে চাইছে না, এদিকে উগ্রপন্থী ওদিকে উগ্রপন্থী। আমাদের আমেরিকাতেও মাগা বেসের যারা ভারত বিরোধী, ভারতকে ঘৃণা করছে, তারাও উগ্র হয়ে যাচ্ছে, যারা ভারতের সাপোর্টার তারাও উগ্র হয়ে যাচ্ছে। এর মধ্যে তো কোনো আমি মানে যেটাকে ভয়েস অফ রিজন বলে সেটা শুনতে পাচ্ছি না। তো রবীন্দ্রনাথ শেষ বয়সে এসে যখন দেখলেন যে এই ভীষণ পোলারাইজেশন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, মানুষ মানুষকে মারছে, উনি তো খুবই ব্যথা পেয়েছিলেন। তো আমার অবস্থাও সে এখন রবীন্দ্রনাথের মতো, এবং রবীন্দ্রনাথের ভাষাকেই আমাকে ধার করে বলতে হয় যে হিংসায় উন্মত্ত পৃথিবী, এছাড়া আর আমার কোনো ভাষা নেই। কবিগুরু বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বৈরিতায় যে ব্যথা পেয়েছিলেন, আমিও এখন সেই স্টেটেই আছি। বুঝতে পারছি যে একটা জাতি অন্য জাতিকে বোঝার চেষ্টাও করছে না, কোনো সহানুভূতি বা সহমর্মিতার জায়গাটাও তৈরি হচ্ছে না, ফলে আমরা যেখানে সেখানে আছি।